গাজা উপত্যকা নিয়ে ইসরায়েলের অবস্থান আবারও আন্তর্জাতিক বিতর্কের কেন্দ্রে। ইসরায়েল আর কখনোই গাজা ত্যাগ করবে না এমন মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েলি কার্স। বার্তা সংস্থা রয়টার্স থেকে আরও জানা যায়, মঙ্গলবার অধিকৃত পশ্চিম তীরের বাইত এল বসতিতে ১,২০০ নতুন ঘর নির্মাণ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে এই মন্তব্য করেন কার্স। বক্তৃতায় তিনি ২০০৫ সালে পরিত্যক্ত উত্তর গাজার ইসরায়েলি বসতিগুলো পুনর্নির্মাণের ইঙ্গিত দেন। কার্স বলেন, আমরা গাজার অনেক গভীরে আছি, আমরা কখনোই গাজা ছেড়ে যাব না, এমন কিছু ঘটবে না। তিনি আরও জানান, সময় এলে উত্তর গাজায় উচ্ছেদ হওয়া ইসরায়েলি সম্প্রদায়ের জায়গায় নাহাল আউটপোস্ট অর্থাৎ সামরিক কৃষিভিত্তিক ফাঁড়ি স্থাপন করা হবে। ইতিহাস বলছে এসব আউটপোস্ট পরবর্তী সময়ে স্থায়ী বেসামরিক বসতিতে রূপ নেয়। প্রতিরক্ষা মন্ত্রীর এই বক্তব্য সরাসরি সাংঘর্ষিক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ঘোষিত নীতির সঙ্গে। নেতানিয়াহু একাধিকবার স্পষ্ট করে বলেছেন, ইসরায়েলের গাজায় পুনরায় বসতি স্থাপনের কোনো পরিকল্পনা নেই। এছাড়াও কার্সের মন্তব্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনার সঙ্গে বিরোধ সৃষ্টি করেছে। সেই পরিকল্পনায় স্পষ্টভাবে বলা হয়েছিল, ইসরায়েল গাজা দখল বা অ্যানেক্স করবে না এবং সেখান থেকে ধাপে ধাপে প্রত্যাহার করা হবে। কার্সের বক্তব্য ঘিরে ইসরায়েলের রাজনৈতিক ও সামরিক মহলেও শুরু হয়েছে সমালোচনার ঝড়। অনেকে একে উস্কানিমূলক এবং জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ বলে আখ্যা দিয়েছেন। সাবেক চিফ অব স্টাফ গাদি আইজেনকোট সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে লিখেছেন, এক হাতে সরকার ট্রাম্প পরিকল্পনার পক্ষে ভোট দিচ্ছে আর অন্য হাতে গাজায় বিচ্ছিন্ন বসতি স্থাপনের রূপকথা শোনাচ্ছে। ব্যাপক প্রতিক্রিয়ার মুখে শেষ পর্যন্ত কিছুটা সুর নরম করতে বাধ্য হয়েছেন কার্স। তার কার্যালয় থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, গাজা উপত্যকায় বসতি স্থাপনের কোনো পরিকল্পনা সরকারের নেই। প্রতিরক্ষা মন্ত্রীর মন্তব্যগুলো ছিল কেবল নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে। তবে বিশ্লেষকদের মতে কার্সের এই বক্তব্য ও পরবর্তী ব্যাখ্যা ইসরায়েলের গাজা নীতির ভেতরে দ্বন্দ্ব এবং ভবিষ্যৎ কৌশল নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।